আমাদের মাহমুদপুরে বেশ কিছুটা বড়ভাবে পুজো হয়। পুজোটা কেমন কি হয় সবটাই দেখাবো। বিশাল জ্যাম হয়েছে। সত্যমের ছেলের দাবি এটাকে বাড়ি নিয়ে যাবে। পার্কিং করে দিয়ে যাচ্ছি, হেঁটে হেঁটে এগিয়ে যাই। এই জায়গাটা থেকে সব বাজি ফাটানো হয়। গুড মর্নিং এভরিওয়ান, আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে 6 ফেব্রুয়ারি। আমাদের মাহমুদপুরের সরস্বতী পুজো সবই জায়গায় হয়, কিন্তু বেশিরভাগ জায়গায় অতটা বড়ভাবে হয় না, কিন্তু আমাদের মাহমুদপুরে বেশ কিছুটা বড়ভাবে পুজো হয়। তো আজকে ব্লগটা শুট করছি। দোকান নিয়ে তো ব্যস্ত ছিলাম, আজকে চেষ্টা করব একটু সময় মতো বেরোনো। এই কদিন দোকানে কিরকম হচ্ছে যে এত ভিড় সামলানো, তার উপরে দুজনেই আছি তো, আমি আর বাবা। তো দোকান বন্ধ করে 10টা সাড়ে 10টার দিকে বেরিয়ে ওই একটু বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলে 2-4 ঘোরা ঘুরে বাড়ি চলে আসি, কারণ পরের দিন সকালে আবারও দোকান খুলতে হয়। তো আজকে ভেবেছি যে একটু কাজ ফাঁকা করে তাড়াতাড়ি বেরোবো। পুজোটা কেমন কি হয় সবটাই দেখাবো। জানি না এর আগে কোনো ভিডিও হয়েছে কিনা, কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো, তাহলে মাহমুদপুরে সরস্বতী পুজো কেমন ভাবে হয় পুরোটা জানতে পারবে। আর এখন আছি দোকানে, এখন সময় হচ্ছে 2:58 দেখেছিলাম, তো এখন হয়তো 3টে বেজে গেছে। তো 3টে বাজে, দুপুরে খাওয়া হয়নি, এখন যাব খাওয়া দাওয়া করে দোকানে আসবো। কিছু কাজ পড়ে আছে, দোকান সামলাতে হবে, দোকানটা তাড়াতাড়ি সামনে নিয়ে তবে বেরোবো। আর হ্যাঁ, অনেকদিন ধরে ভাবছিলাম যে চ্যানেলটা যখন ডেলি ব্লগ করবো ভেবেই খুলেছিলাম, তো ডেলি ব্লগ আপলোডের চেষ্টা করব। অনেকদিন ধরে ভাবছিলাম যে ডেলি ব্লগ করি, কিন্তু কি বা দেখাবো এই ভেবেই আর কি ব্লগ করা হয়নি। তো আমার ডেলি লাইফে যাই ঘটে, যাই করছি, যেগুলো শেয়ারেবল এগুলোই না শেয়ার করবো আপাতত ভেবে রাখছি। জানি না পরেরটা কতটা কি করে উঠতে পারবো। তো অবশ্যই যারা যারা চ্যানেলের সঙ্গে জুড়েছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর পরের ভিডিওগুলোতে এভাবে সাপোর্ট দেখিয়ে যাবেন। হিসেব মতো দেখলে আজকেরই শেষ দিন পুজোর, কিন্তু আমাদের পুজোর যে বিসর্জনটা আজকের পোস্টপন করানো হয়েছে, কারণ বিসর্জন কালকে হবে। আর বিসর্জনের দিন একটা আলাদা করে বাজির মেলা থাকে আমাদের নদীর পরেই, মানে এই বিশপুরের যে খেয়াঘাট, আমাদের খেয়াঘাটের ওখানে বিশপুর বাজার কমিটির থেকে বাজার কমিটি মিলে একটা বাজির আকর্ষণ তৈরি হয়। সেই বাজিটাও দেখাবো চেষ্টা করব। তো আজকের এই দুদিন নিয়ে ভিডিওটা আসবে। এখন সকাল থেকে, আজকে ছিল বৃহস্পতিবার, তো বাবা তো মার্কেটে গেছিল, সকাল সকাল উঠে দোকানপত্র খুলে পুরো গুছিয়ে টুছিয়ে এবার কমপ্লিট বেলা যাই। আর বেশি কথা বলাবো না, খেয়ে এসে তারপর বেরোবো। এখন যেহেতু স্কুল চালু আছে, তাই দুপুরবেলা গানটা চলছে না, তাই ব্লগটা শুট করে নিতে পারছি। না হলে গান চললে আর ব্লগ করা যায় না, জানেনই তো, যদি কপিরাইট পড়ে তো খুবই অসুবিধা হয়ে যাবে পরবর্তীকালের জন্য। আমার তো এখনো মনিটাইজই হয়নি। চলো বেশি লেট করো না, যাওয়া যাক। 3 থেকে 4 দিন হয়ে গেল ল্যাপটপ আর আইপ্যাডটা যেভাবে রেখেছি সেইভাবে এক জায়গায় আছে, এখনো ছোঁয়াও হয়নি। তো কাজ করবো আস্তে আস্তে। একটা ব্লগ এখনো বাকি আছে, জানি না কবে কি আপলোড দেবো, হয়তো সেটা বাদই দিয়ে দেবো, এই ভিডিওটাই আপলোড হয়ে যাবে। আমাদের সরস্বতী পুজো এমন ভাবেই হয় না, সত্যি বলার মতো। মাহমুদপুরে যত যারা কাজের সূত্রে হোক, যে পড়াশোনার সূত্রে হোক, যারা বাইরে থাকে, সবাই মাহমুদপুরের যারা বাসিন্দারা চেষ্টা করে যে সরস্বতী পুজোয় আসা। সরস্বতী পুজোর যত মানে মাহমুদপুরে বাসিন্দা আছে না, তার 95% হয়তো এখন মাহমুদপুরে আছে। তো সবার সাথে আবারও অনেকদিন পরে দেখা সাক্ষাৎ হয়, তো এটা খুব ভালো লাগে। আর সবাই মাহমুদপুরে সবাই অপেক্ষা করে থাকে দিনটার জন্য। সবাইকে দেখাবো, ভিডিওটা দেখতে থাকো। এখন দিনের বেলা লাইট টাইট জ্বলছে না, অত ভালো লাগবে না, কিন্তু রাত্রিবেলা প্রচুর লাইটের মেলা হবে। এই যে সব জায়গাগুলো দেখাই যাচ্ছে, লাইটেই পরিপূর্ণ, রাত্রে দেখা যাবে। তো সময় এখন 4:46, আর এসে একটু ঘুমিয়ে গেছিলাম। তো বাড়িতে দাদু আর মামার ছেলেরা এসেছে, মানে ভাইরা এসেছে। তো একটু পনির এনে দেবো, রাত্রে পনির রান্না হবে। আর এসে কিছু না, নিরামিষ তরকারি রান্না হচ্ছিল, ডাল আলু ভাজা খেয়েছিলাম। তো এখন বাবা ফোন করলো, দোকানে হয়তো লোক আছে, তো আমি ফোন তুলিনি, চোখটা লেগে গেছিলো, ঘুমিয়ে গেছিলাম। তো এখন বেরিয়ে যাই, পনিরটা এনে দিয়ে দোকানেই যাব, তারপরে সন্ধ্যে দেখা হচ্ছে। আর চারি জায়গায় মাইক চলছে, পুরোটা মাইক চলছে, চালু হয়ে গেছে পুজো এখন। চলো রাত্রে দেখা হচ্ছে। উনি দাঁড়িয়ে আছে আমাদের গেটের বাইরে, যে গীতা বস্ত্রালয় বলে নাম লেখা। তো কাজগুলো কোথা থেকে করেছি তাই নাম্বার চাইছে, বাবা নাম্বারই দিচ্ছে। আর এই যে এসে বিল চেকিংয়ের জন্য দিয়ে দিল বাবা, কারণ কাজগুলো করে নেই। অল্প একটু কাজকর্ম আছে, বাবা একটু বেরোবে, তারপরে ফাঁকা হয়ে বেরোবো। তো সময় এখন 8:23, মোটামুটি ফাঁকা, একটু লাইটটা জ্বালিয়ে নেই। এখন একটু ফোন করলাম, সত্যমরা আছে পশ্চিম পাড়ার দিকে, তো রেডি হয়ে বেরোবো। আর ওদিকে মা আর বাড়ির ওরা বউটু সব বেরিয়েছে ঘুরতে, তা ওরা ওদের মতন হেঁটে ঠাকুর দেখবে, আমরা পৌঁছে যাই। আমরা গিয়ে একটু ভিডিও করতে হবে, তো চলো যাওয়া যাক। তো সময় এখন 8:31, তো 8:23 ঢুকেছিলাম, 7-8 মিনিটে মোটামুটি রেডি হয়ে গেছি।
রেডি আর কি হব, ড্রেসটা তো এমনি বের করানো ছিল, আর সেম ড্রেস কিন্তু আমার 2 দিন পরা হয়ে যাচ্ছে, কোনো ব্যাপার না, কমতি আছে। আর যেটা বলার ছিল, হ্যাঁ সত্যমরা ফোন করলাম, আমি গিয়ে পৌঁছাবো। আর মাউন্টপুরে আমি বলে রাখি, পুজো তো ভীষণ জোরদারই হয়, কিন্তু গত 3 বছর হয়তো এমনও হয়েছে 2-1টার বেশি মণ্ডপে আমি ঠাকুর দেখিনি। আমরা মানে সময় করে কাজ ফাঁকা করে যখন উঠি তখন আর এনার্জি থাকে না যে মণ্ডপ ঘুরি, তখন সব বন্ধু এক জায়গায় বসে একটু গল্প গুজব করে রাত্রে বাড়ি চলে আসি। তো আজকে বেরোচ্ছি, একটু ফাঁকাও পেলাম, তো বেরিয়ে যাচ্ছি। রেডি হলাম বলতে কি, আর মুখটা একটু ধুয়ে নিলাম আর ড্রেসটা পরে নিলাম। তো চলো বেরিয়ে যাই, গাড়ি নিয়ে যাবো, কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। বাড়ি একটু দাঁড়িয়েছিলাম শু পরার জন্য, আর ওইটা আমাদের মণ্ডপের ঠাকুর, জুম করে দেখাই, এটা মাউন্টপুরের শুরু, ওদিকেও একটা আছে। যে সত্যম বেরিয়ে গেছে, আর সত্যমের বাড়ির সামনে প্রতিবার একটা করে পুজো, এবার 2টো পুজো, এই যে একটা আর এই একটা। বিশাল জ্যাম হয়েছে, 2টো বিডিও সাহেবের গাড়ি ঢুকছিল সেই কারণে প্রচুর জ্যাম। ও যে আমাদের পর্যন্ত চুপ করে দাঁড়িয়ে আছে ট্রাফিক পুলিশ। বিশ্বনাথ প্যান্ডেলে ঢুকে রিয়াকশন শোন, আমার এরা আগে দেখতে আসছিল, তো বলছে এদিকে ঘুরে ঘুরে খুঁজে পাওয়া যায় না কোথায় ঠাকুর, এরকম অবস্থা। ঠাকুরের এখান থেকে এন্ট্রান্স, এখান থেকে এসে লুকোচুরি খেলার মতন, এদিক থেকে ওইদিকে পুরো লুকোচুরি খেলার মতো। কে রে তুই কোন এলাকায় এসেছিস বলো তো? সত্যমের ছেলে সত্যমকে দেখে উঠে পড়েছে, আর নাবেনি, সোজা চলে এসেছে। কি রে বাহ বাহ, সত্যমের ছেলের দাবি এটাকে বাড়ি নিয়ে যাবে। পড়ছে কিনা দেখছিস? চা নেই আর পড়তে হয় না। সময়টা এখন পরের দিনের 3:46। গতকালের ভিডিওটা এখনো কন্টিনিউ হচ্ছে। আপনাদের জানিয়েছিলাম যে আমাদের মাউন্টপুরের সরস্বতী পুজো বিশাল বড়ভাবে হয়, আর দেখেছেনও অবশ্যই ভিডিওতে। কোনটা কি ভালো লাগলো, কোন প্যান্ডেল, কোন ঠাকুরটা ভালো লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আজকের বিসর্জন, তো বিসর্জনে হয় কি, একটা নদীবক্ষে একটা মানে সব ক্লাব থেকে বোট করে, তো বোটে ঘোরাফেরা হয়, আর বাজি প্রদর্শনী থাকে একটা বাজার কমিটির থেকে আলাদা করে। ওই অবধি যাব, গিয়ে এখন একটু ফোনে একদমই চার্জ নেই, 5% চার্জ, সকাল থেকে চার্জ দিতেই খেয়াল ছিল না। তো ফোনটা একটু চার্জ হয়ে গেলে সন্ধ্যেবেলার দিকে হয়তো যাওয়ার চেষ্টা করবো, কিন্তু দিনে দিনে গেলে একটু জায়গাটা দেখাতে পারবো। আর সন্ধ্যেবেলা গেলে ওই বাজিটা অল্প একটু সময় থাকবো, কারণ দোকানে আবার ফিরে আসতে হবে, সেটাই দেখাবো। এখন চার্জে বসিনি। আর এইমাত্র খেয়ে দিয়ে আমি দুপুরে দোকানে চলে আসলাম, দুপুরে খাওয়া। আর হ্যাঁ, গতকাল রাত্রে একটু মানে লাস্ট দিন ছিল, আর ঢুকতে ঢুকতে হয়তো ভোর হয়ে গেছিল, মানে 4:30 বেজে গেছিল। মানে বন্ধুরা বসে বসে একটু গল্প গুজব করতে করতে অনেক লেট হয়ে গেছিল। তারপরে ওই গতকাল রাত্রেই যত পাড়ার লাইটিং চুনি এইসব লেগেছিল, তো সেগুলো খুলিয়ে কয়েকটা মানে ঠাকুর ওই রাত্রেই মানে ভোরে ভোরেই নদীবক্ষে মানে তুলে দেওয়া হয়েছে। নৌকা ওই অব্দি বাঁধা ছিল, ওখানে তুলে রাখা হয়েছে। তাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে অত লেট হয়ে গেছে, তো এসে ঘুমিয়ে উঠতে উঠতে 11টা বেজে গেছে। উঠে দোকান সামলিয়ে খাওয়া দাওয়া করে চলে গেছি, তাও ওই জন্য আর ভিডিও বানানো হয়নি। এখন বানিয়ে নিচ্ছি। তো সময় এখন 4:30। মোবাইলটা 63% চার্জ হলো, আর সত্যমরা এসে তলায় দাঁড়িয়ে আছে। তো যাবো আর বেরিয়ে যাই, দেখাই, আপনাদের দেখানোটাও খুবই দরকার। তো চাবি নেবো আর বেরোবো, চলো। বিশাল রেডি হয়ে এসেছিস তো?
সেই 3টের দিক থেকেই লোকজনের যাতায়াত করা শুরু হয়ে গেছে, মানে যেতেই আছে সব। ওখানে গিয়ে বসার জায়গাও পায় না অনেকে, তো আগাম গিয়ে জায়গা ধরে রাখে। আমরা যাচ্ছি, আমরা ঠিক গাড়ি নিয়ে ভেতরে ঢুকে যাবো, কিন্তু গাড়ি নিয়ে বেশি ভেতরে ঢুকতে দেয় না, সামনেই আটকে দেয়। দেখাচ্ছি সব। হ্যাঁ, শুরু হবে না। এই যে প্রসেনজিৎ চলে এসেছে। চলো পায়ে হেঁটে হঠাৎ থেকে কোথা দিয়ে যোগ হয়ে গেল জানতেই পারলাম না। চলো এখানে গাড়ি রেখে দিয়ে ওই যে পার্কিং করে দিয়ে যাচ্ছি, হেঁটে হেঁটে এগিয়ে যাই। আমরা নৌকায় পার হয়ে বিশপুরের এবারে আসলাম। কোথায় বাজিটার মানে লাগানো হয়, বাজি ফাটানো হয় সেটা দেখানোর জন্য সামনে গিয়ে দেখাচ্ছি। এই জায়গাটা থেকে সব বাজি ফাটানো হয়। এই যে এখানে সব সেলগুলো বসানো, আর ওখানে বিভৎস মানে আলাদা আলাদা প্রকার বাজি সব হবে। কি করা, এটা কি করা আছে? গ্রাউন্ডে যেরকম থাকে না ওই রকম ধরনের সুইচ মারবে, যেরকম খেলা যে নাম্বারে সুইচ মার সেই নাম্বারে বাজি। আচ্ছা, ওখানে বসে বসে কন্ট্রোল হয়ে যাবে। বাহ, খুব সুন্দর। কাকার দৌলতে একটু এগোতে পারছি, না হলে আটকেই দিয়েছিল। যদি অনেকে চেনাশোনা আছে, যাই একটু ভিডিওটা করে আসি। দেখো দুদিকে দু পার্টি চলছে আর কি। বাজিগুলো সব পরপর সাজানো, বেশ একটা আলাদা আলাদা চমক আছে। প্রচুর বন্ধু বান্ধব আছে এদিকে। কারণ দেখো ওখানে দড়ি বাঁধা, যেই বাজিটা ফাটবে সঙ্গে সঙ্গে দড়িটা পুড়ে যাবে, তখনই দোলে পুরো। আমরা যে দোলা বাজিটা দেখতে পাই পুরো। দাদু হয়তো শুরু করে দিচ্ছে আজকের বাজি। পালা 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 পালা, হট যাও হট যাও। আমাদের কার্ড ব্যাপারে এখানে প্লেনও যাচ্ছে দূর থেকে না। টাইম যাচ্ছে, লোকের ভিড় কিন্তু বাড়ছে আস্তে আস্তে। এটা তো শুধু এপারে ভিড়, আরও বাড়বে। আর মাউথপুরের ওপারে আরও ভিড়, প্রচুর ভিড় লেগে আছে। কিন্তু সেফটির জন্য পেট্রোলিংয়ে পুলিশের মানে লঞ্চ আছে, আরও ওদিকে ঘুরছে, ওদিকেও আছে সব সেফটির জন্য। জলবাজি এগুলো। সেই নিয়ে কথা হচ্ছিল, বলছিলাম যে এতটা বাজি কিভাবে নিয়ে আসে, তো বলছে এখানে বারুদ এনে সব নিজেরা এখানে সব বানানো হয় আর কি। ওই বোটে একজন মাইক্রোফোন নিয়ে গান করছে, ও যে দেখা যাচ্ছে ওই যে হাতে। কাকা দেখো ফিল নিচ্ছে বোটের। ও আমরা সবাই এখানে দেখুন, আর প্রসেনজিৎ দেখুন কোথায়, ওই যে কার সঙ্গে না ভিডিও কলেই দাঁড়িয়ে আছে। দেখো দেখতে দেখতে বোটে চলে আসলাম। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বোট দেখছিলাম, এখন বোটে আছি আমরা। দেখতে দেখতে পুরো অন্ধকার হয়ে আসলো, আর বাজি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সময় এখন 6টা বাজতে 5 মিনিট বাকি। আর এই যে সব নৌকার উপরে। এধারের আকাশটা পুরো অরেঞ্জ অরেঞ্জ, আর এধারে তো সন্ধ্যে নেমেই গেছে। প্রসেনজিৎ এখনো গল্প করতে ব্যস্ত।
সন্ধ্যের 7:59, অলমোস্ট 8টা বাজে। তো এইমাত্র 5 মিনিট হচ্ছে আমি বাড়ি ফিরে এসেছি। মেলা তো এখনো চলছে, আরও কিছু অনুষ্ঠান থাকে লাস্টের দিন, শেষের দিন। তো বাড়ি চলে আসলাম, মানে দোকানে চলে আসলাম। দোকানে এসে ড্রেসটা ছেড়ে দোকান এবার সামলাতে হবে। তো নিচে যাব, তার আগে ভিডিওটা এন্ড করে রাখি, না হলে ভিডিও এডিট করতে মানে এনার্জি লাগে না। এরকম করে অনেক ব্লগ হয়তো আপলোডই করা হয়নি, থেকেই রয়েছে। তো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে যে আমাদের মাউন্টপুরের পুজো আর যা যা ঘটছে সেগুলো কেমন মানে দেখালাম, কেমন কি দেখাতে পারলাম বলবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। কিছু ভালো লাগলে অবশ্যই জানাবেন। এবছরের মতো পুজো তো শেষ, পরের বছর সবাইকে ইনভিটেশন রইল যে যখনই সময় পাবেন চলে আসবেন। 5 দিন 4 দিন ধরে পুজোটা চলে, আর শেষের দিন তো আলাদাই আকর্ষণ থাকে। তো অবশ্যই আসতে হবে। আর এই ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা এত অবধি দেখলেন যখন, একটা লাইক কমেন্ট, যারা চ্যানেলে নতুন একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টিল দেন, টাটা, গুড নাইট।